ফজরের আজান হয়, বেলাটা কোন পাশ দিয়ে ওঠে, কখন জানি ওঠে, আমরা কেউ টের পাই না। কথা বলেন ঠিক না বেঠিক? বেশিরভাগ এই টাউনের ভিতরে আমি আসে জানি, ঢাকার ভিতরে ঢুকে জানি, এই টাউনের মেয়েরা 8টা পর্যন্ত ঘুমায়, বেলা 10টা পর্যন্ত ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কি না? রাত জেগে থাকে 11টা 12টা 1টা পর্যন্ত রাত জেগে থাকে। আমি ঢাকাতে মাহফিল করে জানি। মেয়েরা সতর্ক থাকবেন, কখন জানি মালাকুল মউত আজরাইল চলে আসবে। সংসারে কাজ করতে করতে সময় পায় না, 8টা 10টা পর্যন্ত ঘুমান। পশু পাখি থেকেও কি আপনি নিকৃষ্ট? ফজরের আজানের আগে পশু পাখিগুলো জেগে যায়। আমি এখানে কোরআন থেকে সূরা বাকারা 30 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। কার কথা বলেন? কার কথা? এবং কোরআন শরীফের কথা। কথা বলেন ঠিক কি না? আমি বলছি না, আমার নবীর নৌকা খানি কোরআনে দিয়া সাজাইছে পরি লা ইলাহা লা ইলাহা। ধীরে ধীরে চালো নৌকা, আমি যাব সোনার মদিনায়। লা ইলাহা লা ইলাহা। এই কোরআনের বাণী মানো নাই তুমি, নবীর নৌকায় জায়গা নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা। নবীর নৌকায় জায়গা থাকবে? কোরআনের আইন না মানলে, আল্লাহর কোরআন না মানলে নবীর নৌকা তো জায়গা পাবো? বলেন পাবো না। তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আমরা কার খলিফা বলেন? সবাই বলেন, আমরা আল্লাহরই খলিফা। খলিফার দাম কত, খলিফার মান কত, খলিফার সম্মান কত। আল্লাহ পাক যে কোরআন শরীফের মধ্যে আমাদের খলিফার কথা বলেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। এ আমার বান্দারে, আমি আল্লাহ 3 ফলের কসম করেছি, আমি আল্লাহ জয়তুন ফলের কসম করেছি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসান। ইনসান মানে কি বলেন? ইনসান মানে মানুষ। ইনসান মানে মানুষ। মানুষকে কি দিয়ে বানাইছেন? কি দিয়ে? 4 প্রকার জিনিস দিয়ে মানুষকে বানালেন। সুবহানাল্লাহ। আগুন দিয়ে, পানি দিয়ে, মাটি দিয়ে, বাতাস দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস দিয়ে বানাইছে আপনাকে? 4টা জিনিস দিয়ে বানাইছেন। খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত সুন্দর করে বানালেন, পৃথিবীর জমিনে পাঠাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ আমার বান্দা, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, আমি আল্লাহ 3 ফলের কসম করে বলিতেছি, জয়তুন ফলের কসম করে বলেছি, মক্কা শরীফের ঘরের কসম খেয়ে বলিতেছি, মানুষকে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, মানুষের চাইতে এত সুন্দর করে পৃথিবীতে আমি কিছু বানাই নাই। মানুষের চাইতে সুন্দর করে কেউ কথা বলতে পারে নাই। পারছে? বলেন পারেন নাকি? আমাদের চাইতে সুন্দর করে কেউ কথা বলতে পারে?
বলেন পারে কি? আমরা মাটির মানুষ, আমাদের চাইতে সুন্দর করে কেউ কথা বলতে পারে না, আমাদের চাইতে সুন্দর করে কেউ কোরআন তেলাওয়াত করতে পারে না। আপনার বাড়ির ছাগল, আপনার বাড়ির গরু, আপনার বাড়ির হাঁস মুরগি, আপনার বাড়ির যা কিছু আছে পশু পাখি, কেউ কথা বলতে পারে না যত সুন্দর করে আপনি কথা বলতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে পৃথিবীর জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে আমি গাছপালার কাছে সেজদা চাই নাই, ছাগলের কাছে সেজদা চাই নাই, গরুর কাছে সেজদা চাই নাই, হাঁস মুরগির কাছে সেজদা চাই নাই। আমি আমার খলাকল ইনসান আমিন সলসলিকাল ফক্কর, আমি আমার ইনসানকে এত সুন্দর করে পুরা মাটি অনুরূপ মাটি দিয়া চকচকে ঝকঝকে মাটি দিয়ে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা রহমানে ঘোষণা করে দিয়েছি, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। বলেন কার ইবাদত? বলেন কার ইবাদত? বলেন ইবাদত করবেন কার? রাজি আছি তো? রাজি আছি? কেন আপনি ইবাদত বন্দেগী করবেন না? আপনাদেরকে বলে যাব, এশার নামাজ পড়ে সবাই ঘুমায়া যাবেন, কেউ রাত 10টা 11টা পর্যন্ত জেগে থাকবেন না। আপনি এশার নামাজ পড়ে বিস্তার মধ্যে ঘুমায়া যাবেন গোমা। আপনি রাত 3টার সময় আবার উঠবেন, রাত 3টার সময় উঠে আমার আল্লাহকে সেজদা করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছনা থেকে উঠিয়া গেলেন। এমন সময় আল্লাহর নবী ওযু করে যায় নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী আসিয়া দেখতেছেন আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া গেছেন। ওই সাহাবী আল্লাহর নবীর পিছনে দাঁড়াইয়া গেছেন নামাজের জন্য। আল্লাহর নবী সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা শুরু করলেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ করে সূরা আলে ইমরান শুরু করলেন। এক একটা সূরা ফাতিহা শেষ করে এক এক রাকাতে এক একটা লম্বা লম্বা সূরা আল্লাহর নবী পড়তেছেন। এমন সময় ওই সাহাবী পিছন থেকে আর নামাজ পড়তে পারে নাই। সাহাবী নামাজ পড়তে পারে নাই। আল্লাহর নবী লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়তেছেন। এমন সময় আল্লাহর নবীর সাহাবী আর নামাজ পড়তে পারে নাই, পিছন থেকে সরিয়া গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে যাইয়া আমার নবীজির পা মোবারক ফুলে গিয়েছেন। 4 রাকাত নামাজ পড়তে যাইয়া আমার নবীর পা মোবারকটা ফুলে গিয়েছেন। আল্লাহর নবী নামাজ শেষ করলেন, আল্লাহর কাছে দুটি হাত বাড়ালেন, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। রব্বুল আলামিন, এই 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে আমি রাসূলের পা মোবারক ফুলে গিয়েছে, আমার পিছন থেকে আমার সাহাবী সরে গেছে, নামাজ পড়ার সাহস পাইলেন না। এত লম্বা লম্বা সূরা দিয়ে আমি নামাজ পড়লাম, আমার সাহাবী পড়তে পারলেন না, সরে গেলেন। হে রব্বুল আলামিন, আপনি তো তাহাজ্জুদের নামাজ তো আপনি ফরজ করে দিয়েছেন, কিন্তু আমার দুনিয়ায় গুনাহগার উম্মত যারা আছে তারা দুনিয়ার কাজকর্ম দিনের বেলায় ব্যস্ত থাকবে, রাতের বেলায় জাগিয়া জাগিয়া এত কষ্ট করে তাহাজ্জুদের নামাজ কেমনে পড়বে? মাবুদ রে, আপনি মেহেরবানি করিয়া এই নামাজ আপনি নফল করে দেন। কার জন্য? কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর নবী কার কাছে কাঁদছে বলেন? আল্লাহর কাছে কাঁদছে। আমার নবী আল্লাহর কাছে কান দিয়া বলতেছেন, আল্লাহ, এই যে আমার সাহাবী পিছন থেকে সরিয়া গেছে, লম্বা লম্বা সূরা দিয়ে তো নামাজ পড়তে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হাবিব, এই তাহাজ্জুদের নামাজ আমি ফরজ করেছি, কিন্তু আপনার হাত
আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ এই তাহাজ্জুদের নামাজ নফল করে দিলাম। আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনি যে লম্বা লম্বা সূরা দিয়ে, আপনি সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা মায়েদা দিয়ে, সূরা নিসা দিয়ে আপনি এই যে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার উম্মতের জন্য ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তারা নামাজ পড়বে। আর সূরা ফাতিহা, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার করে দিলে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। আপনার উম্মতরা যদি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার দিয়া যদি এই 4 রাকাত নফল নামাজ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে আমি ফরজের সমান নেকি দান করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এসরে মুমিন পড়রে নামাজ, এসরে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়। অন্ধকারে কবরে কঠিন যাবে, নামাজ সারা উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কুরআন ভুলিও না। মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কুরআন ভুলিও না। কুরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহব্বতে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে। আল্লাহ তুমি যদি আমার হও, আল্লাহ তুমি যদি আমার হও, অন্ধকারে কবরে কিসের ভয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, এশার নামাজ পড়ে বিছনায় ঘুমায়া যাবেন, রাত 3টার সময় আবার জেগে যাবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, একটু কোরআন তেলাওয়াত করবেন। টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করতেছি সব দুনিয়ায় রেখে খালি হাতে কবরে চলে যেতে হবে। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে সে গো, ও মাগো সবই রইছে পরে, তোমাকে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো, তোমার সবই রইছে পরে, যাওয়ার সময় দেখবে সে গো। দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, আমাদেরও যেতে হবে গো, ও মা গো অন্ধকার কবরে সবারই যা
অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো। নামাজি পড়া রোজা রাখো, নামাজি পড়া রোজা রাখো, বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো। ও মা গো, অন্ধকার কবরে ফুলের বিছানা। নামাজি পড়া কোরআন পড়ো, নামাজি পড়া কোরআন পড়ো, বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো। মাগো, অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো। সুবহানাল্লাহ বলেন। কিসের বিছানা? কিসের বিছানা? ও মা বোনেরা, কান লাগান, খেয়াল করে শুনুন। মনে করবেন না দুনিয়ায় কত বাহাদুরি করতেছি, কত সুন্দর দামি বিছনার মধ্যে শুতেছি। এই বিছনাটা যদি কবরের মধ্যে না জোগাড় করতে পারি, দুনিয়ার বালাখানা তৈরি করে কোনো লাভ নাই। কথা কোন ঠিক না বেটি? ঠিক কি না? খেয়াল করে দেখেন, আপনার মা, আপনার বাবা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছেন, বড় করেছেন, লেখাপড়া করাইছেন, রাজা মন্ত্রী বানাইয়া থুয়ে গেছেন। আজকে আপনার মা বাবা কবরে চলে গেছেন, কিছুই নিয়ে যায় নাই। আপনিও কবরে চলে যাবেন, আপনার সন্তানদের জন্য সব সম্পদ রেখে যাবেন। আমল ছাড়া, কোরআন ছাড়া আপনার কবরে কিছু যাবে না। যাবে? বলেন যাবে? কেন ঘুমান 10টা পর্যন্ত? ফজরের নামাজ পড়েন না? নামাজের দরকার আছে কি না? আছে কি না? নামাজের প্রতি মহব্বত আছে কি না? দেখি কারা কারা নামাজ পড়তে চায় কি চায় না? 5 ওয়াক্ত হাত হবে লম্বা, হাত হবে লম্বা। গোলামি করব কার? কার গোলামি? কেমনে গোলামি করব? নাক, কপাল আল্লাহর কুদরতের কদমে বিলীন করে দেবো। বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? ওই দেখেন মুরব্বী মুখের সাথে হাত লাগা বসে আছে, মুরব্বী নামাজ পড়ে না। নামাজ পড়েন মুরব্বী? আপনি নামাজ পড়েন? তা হাত বাড়ান নাই কেন আপনি? নামাজ পড়তে রাজি আছি কারা কারা? আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? নামাজ পড়তে চাই তো। সোনার মা বোনের, নামাজ ছেড়ে দিয়েন না। হাত নামান, নামাজ ছেড়ে দিয়েন না। যত কষ্টই হোক আগে নামাজ পড়বেন। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, যদি তাও না পড়তে পারেন বসে নামাজ পড়বেন। আরো অসুস্থ যদি হন শুয়ে শুয়ে নামাজ পড়েন। আমার আল্লাহ তাও আপনার কাছে নামাজ চাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নামাজের দরকার আছে কি আছে না? আছে না? আপনি কেন নামাজ পড়বেন না? আপনার তো আল্লাহ কপাল দিয়েছেন সেজদা করার জন্য। আল্লাহ আপনার চোখ দিয়েছেন জি বাংলা স্টার জলসা দেখার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুন্দর 2টি কান দিয়েছেন শুধু কোরআনের কথা শোনার জন্য, গান শোনার জন্য নয়। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর 2টি ঠোঁট দিয়েছেন, সুন্দর একটি জিহ্বা দিয়েছেন আমার আল্লাহ জিকির করার জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের জন্য কত সুন্দর স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া সারা জীবনও আপনি শেষ করতে পারবেন না। বলেন পারবেন কি? পারবেন? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আপনি শেষ করতে পারবেন না। আমার আল্লাহ সূরা রহমানে ঘোষণা করেছেন, ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। সবাই কান সুবহানাল্লাহ। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। হে আমার রব বান্দা, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? সুবহানাল্লাহ। একটি জিহ্বার দিকে লক্ষ্য করে দেখো, জিহ্বাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কত সুন্দর নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। কত সুন্দর নিয়ামত! একটাই মাত্র জিহ্বা। আপনি মাগুর মাছ খান এক রকমের স্বাদ, ইলিশ মাছের স্বাদ আর এক রকম, গরুর গোশের স্বাদ এক রকম, মুরগির গোশের স্বাদ আর এক রকম। একটা জিহ্বা। কাঁঠালের স্বাদ এক রকম, আমের স্বাদ আর এক রকম, তরমুজের স্বাদ এক রকম, পেয়ারার স্বাদ এক রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দা এত নিয়ামত তোমাদের একটা জিহ্বার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। বান্দারে তোমরা কি জানো তোমাদের সারা শরীরটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকার জিনিস দিয়ে বানাইছি। আর আমি আল্লাহ তোমাদের গালের জিহ্বাটা আমি আল্লাহ জান্নাতের মাটি দিয়ে বানাইছি। এই জন্য এত নিয়ামত
আমি তোমাদের জিহ্বার মধ্যে দিয়েছি, একটাই মাত্র জিহ্বা, যে কয় রকমের জিনিস খাও এক জিহ্বা দিয়েই সব খাবারের স্বাদ গ্রহণ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, আপনার পা থেকে মাথা পর্যন্ত, আমার পা থেকে মাথা পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দান করে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, তোদের আমি প্রতিদিন 70 বার করে ডাক দিই, বান্দারে ফিরে আয়, ফিরে আয়, আমি আল্লাহ তোদের জন্য 8টি জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি। কয়টি? বলেন না কয়টি? বান্দারে 8টি জান্নাতের দরজা, জান্নাতের 8টি দরজা খুলে রেখে দিয়েছি। জান্নাত কিন্তু একটি, কিন্তু দরজা হলো 8টি। দরজা কয়টি? 8টি দরজা। জান্নাত একটি, কিন্তু দরজা হলো 8টি। এ বান্দা, 8টি জান্নাতের দরজা, 8টি দরজা আমি তোমাদের জন্য খুলে রেখে দিয়েছি রে আমার বান্দা। বান্দারে ফিরে আয়, ফজর, জহর, আসর, মাগরিব, এশা, এর মধ্যে মুমিনের আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা। কার সাথে? কার সাথে? কার কথা? বলেন না কার কথা? দুনিয়ার বন্ধুর সঙ্গে ভালোবাসা হয়, বন্ধুর জন্য জীবন দিয়ে যায়। জীবনের মালিককে? বলেন জীবনের মালিককে? আল্লাহ তাও কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে, বলেন তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে, জবান খুলে বলেন, তাই বারে বারে ওই কদমে যাই দিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। সুবহানাল্লাহ বলেন। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। ওই আল্লাহ নাম, ওই মধু নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে, জবান খুলতে হবে, জবান খোলেন, তাই বারে বারে। কার কুদরতের কদমে? কার কুদরতের কদমে? সবাই বলেন, তাই বারে বারে। একজন জবান বন্ধ রাখবেন না, তাই বারে বারে। খাদ্যহীনের দাও গো খাবারে দুঃখী জনের শোক, রাত্র শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। খাদ্যহীনের দাও গো খাবারে দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। ওই আল্লাহ নাম, ওই মধু নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে লুটিয়ে পড়ি, তাই বারে বারে। বলেন না সুবহানাল্লাহ।